বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ইউটিউব দর্শক, আমাদের অ্যাকোয়া হেল্পলাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওর সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে শীতকালের প্রারম্ভে একটি প্রশ্ন সকলের মনে বাসা বেঁধেছে, শীতকালে মাছ চাষ নিয়ে কি কি সমস্যা দেখা দেয় এবং শীতকালে মাছ বাড়ে না, শীতকালে মাছ না বাড়ার কারণ, এই বিষয় নিয়ে অল্প সময়ে দু একটি কথা বলবো। আপনারা ইতিমধ্যেই ভারতের কিছু ভিডিওতে দেখেছেন, ভারতের জেসি অ্যাগ্রোকেম কোম্পানির যে ইউটিউব চ্যানেল জেসি বায়োটেকে রিগেইন ভিটা কেয়ারের দিয়ে মাছ চাষ সংক্রান্ত কিছু ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন। সেখানে কিছু ভিডিওতে বলা হয়েছে যে শীতের দিনেও মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে রিগেইন ভিটা কেয়ার দিয়ে মাছ চাষ করলে। তো রিগেইন ভিটা কেয়ার দিয়ে শীতের দিনে মাছ চাষ করলে মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে, এই বিষয় নিয়েও সারা বাংলাদেশ থেকে আমার কাছে অনেক ভাই প্রশ্ন করছেন শীতের দিনে আসলে মাছের গ্রোথটা স্বাভাবিক রাখার কি উপায়। আমি প্রথমেই বলবো, আসলে শীতের দিনে মাছ চাষ করার ব্যাপারে আপনার শীত বিষয়ে কিছুটা ধারণা থাকতে হবে। শীতের দিনে আসলে মাছের কি সমস্যা হয়, শীত মাছের কি ক্ষতি করে, কতটুকু শীত কত পরিমাণ ক্ষতি করে, এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে শুধু শীতের দিনে মাছ হয় না এই প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ নেই। আসুন আমরা শীতের তীব্রতা নিয়ে কিছু আলোচনা করি, যেটা মাছের জন্য কতটুকু সহনশীল বা ক্ষতিকর। পানির মধ্যে শীতের দিনে পানির সার্কুলেশনটা একটু কম হয়। প্রচন্ড শীতের কারণে পানির ভেতরের তাপমাত্রা যখন কমতে থাকে তখন পানির ভেতরের সার্কুলেশনটাও কমতে থাকে। পানির ভেতরের সার্কুলেশন যখন কমে যাবে, সার্কুলেশন বলতে আমি পানির নড়াচড়া, ঢেউ, এটা বুঝাতে চাচ্ছি। পানি যখন ঠান্ডা হয় তখন ভারী হয়। তো ভারী হলে পানির ঘনত্ব যখন বেড়ে যায় তখন সেটা স্বাভাবিক বাতাসে ঢেউ খেলতে পারে না। স্বাভাবিক বাতাসে যখন পানির ঘনত্বের কারণে, ভারী হওয়ার কারণে ঢেউ খেলতে পারে না, তখন তার ভেতরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং পানির মধ্যে লুকিয়ে থাকা অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, এই গ্যাসগুলি আস্তে আস্তে বাড়তে থাকে এবং পানির পিএইচটা কমে যায়। তো পানির তাপমাত্রা কি পরিমাণ কমে গেলে মাছের ক্ষতি শুরু হয় সেই বিষয়ে একটু বলবো। তারও আগে একটা কথা বলে নি, এই যে পানির শীতকালে পানি ঠান্ডা হওয়ার কারণে পানির ভেতরে যে সার্কুলেশনটা কমে যায়, অক্সিজেনের স্বল্পতা কমে যায় এবং পিএইচ, অ্যামোনিয়া এগুলি ভারসাম্যহীন হয়ে যায়। এখান থেকে বাঁচার কিন্তু একটা সহজ উপায় রিগেইন ভিটা কেয়ার। আপনি যদি শীতকালে রিগেইন ভিটা কেয়ার দিয়ে মাছ চাষ করেন, তাহলে রিগেইন ভিটা কেয়ারের কারণে আপনার পুকুরের অক্সিজেনের যে চাহিদা সেটা খুব সহজেই মিটবে বলে আশা করা যায় এবং অক্সিজেনের পাশাপাশি আপনার রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করার কারণে পুকুরের অ্যামোনিয়া পিএইচও নিয়ন্ত্রণ থাকে। সেক্ষেত্রে মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করা যায়। এবার আসুন, পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চাইতে কমে যায় তখন বিভিন্ন জাতের মাছের বিভিন্ন তাপমাত্রায় তাদের প্রধান যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের হজম ক্রিয়া। মাছের যে পরিপাকতন্ত্র, প্রচন্ড শীতের কারণে মাছের পরিপাকতন্ত্রের ভেতরের যে হজম ক্রিয়া, এনজাইম সিস্টেম, এটা ব্যাহত হয়। তো মাছের এনজাইম সিস্টেম যখন ব্যাহত হয়ে যায় তখন মাছের হজম হচ্ছে না, মাছ খাচ্ছে না, মাছের নড়াচড়া হচ্ছে না, ব্যায়াম হচ্ছে না, মাছের গ্রোথ বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু কথাটা ঠিক, কোন তাপমাত্রায়? আসুন এবার কাজের কথায় আসি। হ্যাঁ, মাছের ভেদে বিভিন্ন জাতের মাছের বিভিন্ন তাপমাত্রার পানিতে সমস্যা হয়, যেটা বাংলাদেশে আমি আসলে আদৌ কোনো সমস্যা মনে করি না। যেই কথাটা বলার জন্য আজকের এই ভিডিও, বাংলাদেশের যে শীত
আর শীতের যে তীব্রতা, সেটা মাছ চাষের ক্ষেত্রে কোনো সমস্যা বলেই আমি মনে করি না। আমার আলোচনার শেষাংশে আপনারা এটা বুঝতে পারবেন। আসুন, আসলে প্রথমেই কাতলা মাছের কাছে যাব। কাতলা মাছ একটু বেশি দুর্বল, একটু বেশি সমস্যায় ভুগে। এই মাছটার পরিপাকতন্ত্র খুব দ্রুত আপনার স্ট্রাইক হয়ে যায়। এর হজম ক্রিয়াটা খুব অল্প সমস্যার কারণেই বাধাগ্রস্ত হয়। তো পানির তাপমাত্রা যখন 15 ডিগ্রির নিচে চলে আসবে, পানির ভেতরের তাপমাত্রা যখন 15 ডিগ্রির নিচে চলে আসবে, তখন কাতলা মাছ আস্তে আস্তে খাওয়াটা কমায় দিবে। ওর হজমও কম হবে, ওর খাওয়াও কমে যাবে, ওর বৃদ্ধিও কমে যাবে। রুই মাছ পানির তাপমাত্রা যখন 12 ডিগ্রির নিচে আসবে, 12 ডিগ্রি পর্যন্ত ও ঠিক মতো স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবে, হজম ক্রিয়া ঠিক থাকবে। 12 ডিগ্রির নিচে যখন আসবে পানির তাপমাত্রা, রুই মাছের হজম ক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং তার বৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। এবার মৃগেল মাছটা 10 ডিগ্রির নিচে যখন পানির তাপমাত্রা আসবে, পানির তাপমাত্রা যখন 10 ডিগ্রির নিচে চলে আসবে, বা পানির পাশাপাশি আবহাওয়া, শীতের যে আবহাওয়া, এই বাতাস সবকিছুই পানিকে নিয়ন্ত্রণ করবে। তো পানির তাপমাত্রা যখন 10 ডিগ্রির নিচে আসবে, তখন মৃগেল মাছটাও ক্ষতিগ্রস্ত হবে। এরপরে যখন পানির তাপমাত্রা 8 ডিগ্রির নিচে আসবে, তখন পুকুরের বাস করে এমন সব মাছ, তাদের হজম ক্রিয়ার সমস্যা হবে, তাদের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। আসুন প্রিয় দর্শক, আমাদের দেশে আসলে শীতের তাপমাত্রা তীব্রতা কতটুকু হয় আপনারা ভালো জানেন। বর্তমানে কয়েক বছর হলে আমরা তো দিনের বেলায় কোনো শীতই উপলব্ধ করি না, দিনের বেলায় কোনো শীতই আমরা উপলব্ধি করি না। পাশাপাশি রাতের বেলাও আমরা যেটা লক্ষ্য করেছি, 8 ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গের 2-1টা জেলা ছাড়া 10 ডিগ্রি 8 ডিগ্রি এরকম তাপমাত্রা আমরা ব্যতিক্রম বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাংলাদেশে উদাহরণ দেওয়ার মতো তেমন কিছুই নেই। তো জি, এরপরও বলবো, আমি একটা গড় ধরে নিচ্ছি যে 15 ডিগ্রি বা 12 ডিগ্রি তাপমাত্রা আমাদের মাঝে মাঝেই আসতে পারে রাতের বেলা। তো রাতের বেলা কখন আসে? 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বা 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 12 ডিগ্রি, 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসে শীতের দিনে। আমাদের কত দিনের জন্য? এটা সর্বোচ্চ 15-20 দিন এই ঘটনাটা ঘটবে, তাও রাতের বেলা, হয়তোবা রাত্রি 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এই শীতটা দেখা যাবে। তো রাত্রি 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এই শীতটা যদি দেখা যায়, তাহলে রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত মাছের পরিপাকতন্ত্র এই 10 ডিগ্রি তাপমাত্রার কারণে বা 12 ডিগ্রি তাপমাত্রার কারণে মাছের পরিপাকতন্ত্রের যে হজম ক্রিয়া, এটা বন্ধ থাকবে। মাছের হজম হবে না, মাছের গ্রোথ হবে না। সেটা কতক্ষণ? রাত্রি 11টা থেকে ভোর 6টা পর্যন্ত। সকাল 8টায় যখন আবার সূর্যের তাপ বেড়ে যাবে, তখন তো সকাল 11টার মধ্যে পানির তাপমাত্রা আবার 20 ডিগ্রি 22 ডিগ্রি হয়ে যাবে। আমাদের দেশের আবহাওয়া এটাই বলে। সকাল 8টার পর থেকে রোদের তাপ যখন বেড়ে যায়, 10টার মধ্যে আমাদের এলাকায় দেখেছি 20 ডিগ্রি 22 ডিগ্রি 25 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। এটা সন্ধ্যা পর্যন্ত আবার থাকে, কোনো সমস্যা নাই। সন্ধ্যার পর থেকে আবার আস্তে আস্তে কমতে কমতে 25-এর থেকে 22, 20, 18 এরকম করতে করতে আবার রাত 11টার দিকে হয়তোবা সেই 12 ডিগ্রি 10 ডিগ্রি হবে। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? মাছের পরিপাকতন্ত্র বাধাগ্রস্ত হবে রাত্রি 11টা থেকে ভোর 6টা পর্যন্ত, এবং মাছ আবার স্বাভাবিকভাবে খাবার গ্রহণ, হজম ক্রিয়া, চলাচল এগুলি সব করতে পারবে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। অথবা আপনি ধরে নিন সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা ধরলেও তো সমস্যা নেই। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাছ নির্বিঘ্নে খাওয়া দাওয়া করবে, ছুটাছুটি করবে, ঘুরে বেড়াবে, মাছের ব্যায়াম হবে, মাছের বৃদ্ধি হবে, হজম ক্রিয়া হবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তীব্র শীতের কারণে রাত্রি 11টার পর থেকে ভোর 6টা পর্যন্ত মাছের গ্রোথ কিছুটা বাধাগ্রস্ত হবে, যদি তাপমাত্রা 10 ডিগ্রির নিচে চলে আসে। সব মাছই একটু বাধাগ্রস্ত হবে। আর 15 ডিগ্রির নিচে আসলে কাতলা, 12 ডিগ্রির নিচে আসলে রুই মাছ, 10 ডিগ্রির নিচে আসলে মৃগেল,
8 ডিগ্রির নিচে আসলে বা 8 ডিগ্রিতে চলে আসলে সব মাছই বাধাগ্রস্ত হবে। তবে এটা অল্প সময়ের জন্য, স্বল্প সাময়িক একটা সমস্যা। এইটাকে কেন্দ্র করে পুরো শীতকালের মাছ চাষ হয় না, মাছের গ্রোথ হয় না, মাছের বৃদ্ধি হয় না, এইরকম মানে ভয় করার, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জি প্রিয় দর্শক, আশা করি আপনারা শীতের দিনেও নির্বিঘ্নে মাছ চাষ করবেন, আপনার মাছ ভালো থাকবে। আর যদি রিগেন ভিটা কেয়ার দিয়ে মাছ চাষ করেন তাহলে তো আপনি আরও কিছু প্লাস পাবেন। আপনার পুকুরের অক্সিজেন, পিএইচ এগুলি আপনার নিয়ন্ত্রণে থাকবে। অক্সিজেন নিয়ন্ত্রণে মানে অক্সিজেনের চাহিদা পূরণ হবে এবং আপনার অ্যামোনিয়া নিয়ন্ত্রণে থাকবে, অ্যামোনিয়া জিরো থাকবে। সব মিলিয়ে আপনার মাছ ভালো থাকবে। শীতের দিনে আপনার মাছ ঘা হবে না, মাছ অসুস্থ হবে না, মাছ মরবে না। আপনারা রিগেইন ভিটা কেয়ার দিয়ে যারা মাছ চাষ করছেন তারা ইতিমধ্যেই প্রমাণ পেয়ে গেছেন। তো আশা করি সকলেই ভালো থাকবেন। জি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।